সো হ্যালো এভরিওয়ান, আগের পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার ইনলসদের সাথে কালীঘাটের মায়ের কাছে পুজো দিতে এসেছি। আর এই পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কালীঘাট মন্দির থেকে বেরিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। ফার্স্টেই মন্দির থেকে বেরিয়ে আমরা দেখলাম যে এখানেও দক্ষিণেশ্বর মন্দিরের মতন একটা স্কাই ওয়াক রেডি হচ্ছে, যেটা কিনা খুব তাড়াতাড়ি 2025-এই স্টার্ট হয়ে যাবে। তারপর রাস্তায় যেতে যেতে দেখে নিলাম এই ডগিগুলোকে। এখানে স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রত্যেকটা ডগিকে সুন্দরভাবে জামা পরানো হয়েছিল যাতে ওদের ঠান্ডা না লাগে। তারপর ফাইনালি আমরা চলে গেলাম আমাদের ইন্টারনেটে রিসেন্টলি খুবই ভাইরাল হওয়া একটা জায়গা, যেটা কিনা কালীঘাট মন্দির থেকেও অনেকটা সামনে ছিল। মন্দিরটার নাম ছিল মাইসুর গার্ডেন, এবং অনলাইনে যা যা দেখতে পেয়েছিলাম মন্দিরে গিয়েও ঠিক তাইতেই রিলেট করতে পেরেছি। মন্দিরটা খুবই সুন্দর ছিল, কিন্তু যেই একটা ব্যাপার আমাদের সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা আমাদের মেনশন করেনি, সেটা হচ্ছে এই মন্দিরের একদম পাশেই রয়েছে শ্মশানঘাটের একটা চুল্লি। এই কথাটা আমার মনে হয় না যে একটু মেনশন না করার মতন বলে। যাই হোক, মন্দিরটা দেখে দর্শন করেই তারপর আমরা তাড়াতাড়ি চলে আসি কিছু খাবো বলে। রাস্তায় জ্যাম পেরিয়ে রেস্টুরেন্ট ফিরতে ফিরতে প্রচুর বেলা হয়ে যায়। ফাইনালি আমরা কোনা হাই রোডে উঠে এই রেস্টুরেন্টটায় আসি খাওয়া দাওয়ার জন্য। এটা তোমরা অনেকেই বুঝে গেছো হয়তো কী রেস্টুরেন্ট, আর যারা বোঝোনি তাদের জন্য বলে রাখি, এটা হলো জাইকা বার কাম রেস্টুরেন্ট। বাট এর বার আর ফ্যামিলি রেস্টুরেন্ট দুটো আলাদা আলাদা ফ্লোরে আছে। তারপর গিয়ে আমরা ফার্স্টেই স্টার্টার অর্ডার করেছিলাম কৃষ্ণেন্দুর ফেভারিট ফিশ ফিঙ্গার, কারণ এখানের ফিশগুলো খুবই বেশি ফ্রেশ হয়, তার জন্য কৃষ্ণেন্দুর খুবই পছন্দ হয়। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কোনো অন্য ধরনের মাছ দেয়, একদম প্রপার ভেটকি মাছ দিয়েই এই ফিশ ফিঙ্গারগুলো হয়, যার জন্য আমরা মামনিকে এটা ট্রাই করালাম। আর দেন আমরা ডাইরেক্ট চলে গেছিলাম মেন কোর্সে, যেটা অর্ডার করেছিলাম বিরিয়ানি, দেন স্যালাড, কোক, এই সমস্ত কিছু তো থাকেই। সব কিছু খাওয়া দাওয়া করে মানে এত বেশি অর্ডার করে পেরেছিলাম যে লাস্টে পার্সেল পর্যন্ত করতে হয়েছিল, সব কিছু এক্সট্রা হয়ে গেছিলো। আর এখানে বড়দি আর মামনি নিয়েছিল এগ বিরিয়ানি, কজ বড়দি আর মামনি দুজনেই চিকেন খায় না, আর আমার মামনি তো চিকেন মটন কিছুই খায় না। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে আসবো বলে, বাট রাস্তায় এত বেশি জ্যাম ছিল আর তেমন অতিরিক্ত রোদ ছিল। তো ফাইনালি এসে বড়দি আর মামনিকে দুজনকেই ড্রপ করে দিয়েছিল কৃষ্ণেন্দু বাড়ির দিকে। আর তারপর আমরা যাচ্ছিলাম একটু আমাদের দুজনের জন্য আলাদা করে টাইম স্পেন্ড করব বলে, কারণ আমি শাড়ি পরবো আর আমরা দুজনে সকাল থেকে একটুও মানে রিল্যাক্স কথা বলতে পর্যন্ত পারিনি, এত তাড়াহুড়োতে ছিলাম। তো তাই জন্য আমরা ডিসাইড করি যে সবাইকে বাড়ি দিয়ে আমরা যাব কোলাঘাট। বাট তার আগে আমি ওকে রাস্তায় বলি যে তুমি একটু গাড়িটা দাঁড় করাও, আমি জাস্ট আমার মেকআপটা ক্লিন করি। ফার্স্টলি আমার অতিরিক্ত গরমে রোদের মধ্যে মেকআপ করতে একটুও ভাল লাগে না, মানে ফেসে মেকআপ রাখতে। আর তারপরে আমি মেকআপটা সেই সকালবেলা করেছিলাম, এখনও তোলা হয়নি। আর দেন এত রোদের মধ্যে ঘুরছি বলে, যতই গাড়িতে থাকি না কেন এত রোদ পড়ছে মুখে চারিদিকে প্রচুর র্যাশ বেরিয়ে গেছিলো। তাই জন্য আমি গাড়িতেই বাধ্য হয়ে মেকআপটা জোর জবরদস্তি তুললাম, ভাগ্যিস টিস্যুটা ছিল তার জন্য। তারপর আমরা গেছিলাম কোলাঘাটে, আর কোলাঘাট আমাদের জন্য একটা স্পেশাল সানসেট একদম ডিনারের মতন করে সার্ভ করে দিয়েছে। মানে আই থিঙ্ক ওই সানসেটটা সেদিন আমাদের জন্যই ছিল, যাতে আমরা দুজনে একটু এনজয় করতে পারি, একটু গল্প করতে পারি। আমরা দুজনের সাথে একটু টাইম স্পেন্ড করে দেন আমরা শেরে পাঞ্জাবের চাও খেয়েছি। যদিও আমি আমার লাইফে ফার্স্ট টাইম শেরে পাঞ্জাবের চা টেস্ট করলাম, আমার বেশ ভালোই লেগেছে। আর দেন অনেক কিছু করতে করতে ফিরবো বলে বেরিয়েছি শেরে পাঞ্জাবে। তখন 25 ডিসেম্বর আর 1 জানুয়ারির জন্য খুব সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছিল লাইটিং দিয়ে, যেটা আমার দারুণ 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 লেগেছে। তারপর লাইটিং দেখে চলে এলাম বাড়ি। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে, মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে, মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। তুমি ডাকলে কাছে থাকে।